হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই বিড়ালদের খাবার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি চা। তো খেয়ে দিয়ে বিড়ালদেরকে খাইয়ে এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছেলের স্কুলে। স্কুলে যেতে একটু আর্লি বেরোতে হয় যেহেতু আমাদের এদিকে প্রচুর জ্যাম। তো একটু আর্লি বেরোলাম যাতে ঠিক টাইমে পৌঁছায়। আর স্কুলে তো অনেক নিয়ম আছে, কারণ মানে আমার ছোটো ছেলের স্কুলটা একদমই স্ট্রিক্ট, মানে কী বলবো, অনেক বেশি স্ট্রিক্ট আর কি। ওরা মানে একটা মিনিট লেট হলে বাচ্চাদেরকে এখন ঢোকায় না। তো এরকম একটা পরিস্থিতি। তো ভাবে যে একটু কষ্ট হলেও যে প্রয়োজনে 5 থেকে 10 মিনিট দাঁড়িয়ে থাকবো, তারপর লেট করা যাবে না। তো আস্তে আস্তে করে এখন বাচ্চাদেরকে ঢুকিয়ে দিচ্ছি। ওইদিকে প্রচণ্ড রোদ, আমি এদিকে দাঁড়িয়ে আছি যাতে একটু সব কিছু হালকা হলে তারপরে না হয় ওইদিকে যাব। তো রোদের মধ্যে ওখানে বাচ্চাদেরকে আর নিয়ে গেলাম না। যখন দেখলাম যে মানে মোটামুটি বাচ্চা দেওয়া শেষ আর ওখানে ঝামেলা নাই, তারপরে হচ্ছে ছেলেকে দিতে গেলাম। আর এদিকে একটু পাশে হাঁটাহাঁটি করছি। এই জায়গাটা আমার বরাবরই ভালো লাগে। এদিকে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে, মানে একদম খুবই স্নিগ্ধ বাতাস বয়ে যায় এদিক দিয়ে, মানে খুবই খুবই বেশি ভালো লাগে। এখানে যারা থাকেন ওনারা খুব ভালো একটা প্রকৃতি পান। এই জায়গাটা খুবই সুন্দর, একদম মন জুড়িয়ে যায় যতক্ষণই থাকি। অবশ্য বেশিক্ষণ থাকতে দেয় না যেহেতু এটা সরকারি কোয়ার্টার। এখন তো কেউ নাই, গার্ডসরা কেউ নাই বিদায় আমরা একটু আসতে পেরেছি আর কি। এখানে যদি কেউ থাকে আবার উপরে উঠতে দেয় না। তো আমার ছেলে খুবই টায়ার্ড, আমি নিজেও খুব টায়ার্ড। চলে যাচ্ছে এখন বাসায়। সে একদম ঘুম ঘুম চোখে আপনাদেরকে হাই দিচ্ছে, মানে ওই যে অভ্যেস অভ্যেস হয়ে গেছে যে এখন আমি তাকে আদর করছি আর সে একদম খুব সুন্দর করে ঘুমিয়ে যাচ্ছে। এতটা ঘুম পেয়েছে যে সে মানে আর চোখ খুলে তাকাতে পারছে না। আসলে ওদের স্কুল টাইমটা একটু বেশি দেরি হয়ে গেছে, মানে 3:30 পর্যন্ত স্কুল টাইম, সকাল 12টা 10 থেকে। তো একটা লং টাইম হচ্ছে বাচ্চারা স্কুলে থাকে, তো টায়ার্ড হয়ে যায়। আমার মতে আর একটু কম দেওয়া উচিত ছিল। ওই যে ঘুমিয়েছিল, সে বাসায় গিয়ে আরও কিছুক্ষণ ঘুমালো। আমি বাসায় গিয়ে একটু খাবার খেলাম, তারপর বড় ছেলের জন্য চিকেন ফ্রাই তৈরি করে এখন আমি আমার ছেলে আর মা মিলে যাচ্ছি বড় ছেলেকে দেখতে। আসলে ছোট চাকে নেওয়ার ইচ্ছে ছিল না আমার মোটেও, কিন্তু সে ঘুম থেকে উঠে গেছে তাই তাকে নিয়ে আসলাম, না হয় আমি তাকে একদমই নিয়ে যেতাম না। আর এদিকে তো ভোটের প্রচারণা চলছে, যেহেতু সামনেই ভোট। একটা ভিডিও ক্লিপ নিলাম। প্রথমে ইচ্ছেই করছিল না যেগুলো করে কি হবে, আবার ভাবলাম যে না, মানে থাকুক স্মৃতি হিসেবে। জানি না, কোনো বছর তো ভোট দেওয়া হয় না, এবছর ভোট দিতে পারবো কি না। তো সবাই মিলে চলে যাচ্ছি। অনেক বেশি টায়ার্ড, তো স্কুল থেকে এসে একদমই রেস্ট করতে পারিনি, তো যার কারণে হচ্ছে আমি মানে ভিডিও খুব কম করছি, টায়ার্ড ফিল করছি আর কি, যার কারণে ভিডিও কম আর আপনাদের সাথে শেয়ারও খুব কমই করছি, কারণ হচ্ছে ভালো লাগছে না। শরীর টায়ার্ড থাকলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না। তারপরে বাসায় চলে আসলাম, এসে দেখি যে ভাত রান্নামো বসিয়ে দিয়েছে, তো আমি জাস্ট একটু ইয়ে করে দিলাম, নামিয়ে নিলাম আর কি ভাতটা হওয়ার সাথে সাথে। মাঝখানে ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম, তো সে কিছুক্ষণ বিরতি নিল। ভাবলাম যে তার বিরতির ফাঁকে আমিও একটু ভাত রান্না করে নিই আর তরকারিগুলো একটু গরম করে নিই। আর এটা হচ্ছে সেই মাছ ভান্ডারের মোলা, যেটা রান্না করা হয়েছে গরুর হাড় মাংস দিয়ে। খুবই টেস্ট হয়েছে, আসলে মাছ ভান্ডারের মোলাগুলো খুবই মজা হয়। তো ওইদিকে কিচেনের কাজগুলো মোটামুটি সেরে আমি এখন ওর বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি। ওর পড়া শেষ, এখন গুছিয়ে সব কিছু রেখে দেবো। পড়া আর কি, বাচ্চা মানুষ আর কতটুকুই বা পড়ে। আর পড়ানো হয়ে গেছে, এখন ব্যাগ গোছগাছ করে রেখে দিলাম। আর এখানে হচ্ছে আমার যত যন্ত্রপাতি আছে সবগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে
মানে কী বলবো, যন্ত্রপাতিই মনে হচ্ছে আমার। কারণ জুয়েলারি হলে তো আমি অনেক বেশি ইউজ করতাম, আমি আসলে এগুলো তেমন ইউজ করি না। মানে গলার কোনো কিছুই পরা হয় না বা কানেরও পরা হয় না, কোনো রকম একটু চুড়ি আংটিই পরি। তাও কি চুড়ি তো একদমই খুব কম, মানে খুব গর্জিয়াস ওকেশন না হলে হয় না যে একদম ঘনিষ্ঠদের বিয়ে তো পড়তে হয়, তো তাই পরি, না হয় এগুলো পরা হয় না। রকেটগুলো চেনগুলো দেখে খুবই মানে ইয়ে লাগছিল যে নিয়েছি ঠিকই, কিন্তু পরা হয়নি আসলে। নিয়ে নেন, এটা হচ্ছে গিফট পেয়েছি। যাই হোক, মোটামুটি আংটিই পরা হয়, অন্য কোনো জুয়েলারি আসলে পরা হয় না, কারণ আমরা হিসাব করে সব কিছু ওইভাবেই থাকে। তো আমি সুন্দর করে সবগুলা একটু সিরিয়াল করে একটা ছবি তুলছিলাম, যার কারণে একটু ভিডিও করলাম। মনে হচ্ছিল একটু সাজিয়ে সুন্দর করে একটা ছবি তুললে ভালো লাগবে, তো তাই করছি। তারপর রবার ড্রয়ের উপরে যা যা জিনিস আছে সব কিছু গুছিয়ে একদম ক্লিন করে নেব। তাড়াহুড়ার কারণে আপনাদের সাথে সেটাও ভিডিও করতে পারলাম না। ভিডিও করতে গেলে অনেক লং টাইম সময় লেগে যাবে, এমনিতেই আমার কাছে সময় খুব কম। তো ভাবলাম যে ছেলেকে খেয়ে ঘুম পাড়িয়ে দিই, তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আসলাম বিড়ালদের খাবার রেডি করতে, ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। তার কারণ হচ্ছে মানে দুপুরে তো ভালো করে ঘুমাতে পারেনি, 20-25 মিনিট মতো ঘুমিয়েছিল, তো সে খুবই টায়ার্ড, আরও পড়তে বসিয়েছি। তো ভাবলাম যে একটু আর্লি ঘুম পাড়ালে সে নিজেও একটু মানে শরীরটা ভালো লাগবে আর কি, কারণ ও তো বাচ্চা মানুষ, এত প্রেশার দেওয়া উচিত হবে না। তাই পড়ার জন্য তত চাপ দিচ্ছি না, একটু একটু করে পড়াচ্ছি। সবাই আমাকে এটাই বলছে, আর আমার মাথাও এটাই বলতেছে যে একটু সময় দিই, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে, এত তাড়াহুড়ো করার কিছুই নাই। তাড়াহুড়ো করছি না, তারপরেও খারাপ লাগছে যে মানে কোনো কিছু মানে হয় না যে বড়টাকে সময় দিতে গিয়ে আমি হয়তো ছোটটাকে পিছিয়ে ফেলেছি এমন মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি না। আমার ছেলের বয়স অনুযায়ী সে পারফেক্টভাবে পড়ালেখা সব কিছু করছে, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। একটু সময় লাগছে কারণ সে একটু ভীতু ভীতু বলতে মানে ওকে একদম বকাঝকা করা যায় না, সে খুব কান্নাকাটি করে। তো এই কারণে একটু সমস্যা হচ্ছে যে ওকে বকা দিয়েও পড়াতে পারি না, বা স্কুলে যদি মিসরা বকা দেয় তখন সেটা তার খারাপ লাগে। সব মিলে আর কি ওই দিকটা একটু টেনশনে আছি। না হয় আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আছে যে আস্তে আস্তে আমার ছেলেও সব কিছু ঠিক হয়ে যাবে, মানে পড়ালেখা একদম পারফেক্ট হয়ে যাবে, বয়সের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে, আমি সুন্দর করে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি কিনা আমি সেটাও বুঝতে পারছি না। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, আর চেষ্টা করব যাতে আমার ব্লগগুলো আরও সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন, যাতে ওরা পড়ালেখাটা একদম সুন্দর করে স্মুথলি এগিয়ে যেতে পারে। আর আমি যেন ওদেরকে সাপোর্ট করতে পারি, ওদের পাশে দাঁড়াতে পারি। আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।